সে ছিল 18 বছরের একটি মেয়ে। কোনো এক পর্যায়ে গিয়ে তার শারীরিক চাহিদা এতটাই বেড়ে যায় যে সে তার বাবার বয়সী একজন লোককে দিয়ে তার চাহিদা মেটানোর জন্য উঠে পড়ে লেগে যায়। কিন্তু এরপর তার সাথে যা হয় তা আপনার মাথা ঘুরিয়ে দিতে বাধ্য। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ মুভিটা। মুভির শুরুতেই আমরা জন নামে একজন ব্যক্তিকে দেখতে পাই। তিনি জঙ্গলের মধ্যে একটি বাড়িতে বসবাস করতেন, আর এই জায়গাটি ছিল খুবই নির্জন। মূলত কিছুদিন পূর্বে জনের স্ত্রী আর সন্তান মারা যায়, যার কারণে সে মানসিকভাবে খুবই ডিপ্রেস ছিল। তাই সে তার মন ভালো করার জন্য জঙ্গলের মধ্যে এইরকম একটি নির্জন পরিবেশে থাকার সিদ্ধান্ত নেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই জন তার সমস্ত রকম কাজ সেরে সমুদ্রের মধ্যে যায় গোসল করার জন্য। তখনকার পরিবেশটা ছিল অনেকটা সুন্দর, যার কারণে জনের মন অনেকটা ভালো হয়ে যায়। পরবর্তীতে গোসল শেষ করার পর জন যখন বাসায় ফিরছিল, সে অনেকগুলো মেয়েকে দেখতে পায় যারা কিনা সেখানে গোসল করছিল। জনের তখন সেখানে থাকা একটি মেয়ের দিকে নজর পড়ে, কিন্তু মেয়েটি যখন বিষয়টি বুঝতে পারে সে অনেকটা বিরক্ত হয়, যার কারণে জন আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে আসে। সেদিন রাতের বেলা আমরা জনকে নেশা করতে দেখতে পাই। মূলত একদিন জন যখন তার স্ত্রী সন্তানকে নিয়ে কোথাও যাচ্ছিল, তার অন্যমনস্ক হওয়ার কারণে তাদের গাড়িটা একটি অ্যাক্সিডেন্ট করে, আর এতে করে সে বেঁচে গেলেও তার স্ত্রী সন্তান সেখানেই মারা যায়। তাই এই বিষয়টির জন্য জন সবসময় নিজেকেই দোষী করে। পরবর্তী দিন সকালে আমরা দেখতে পাই জন বিচের মধ্যে ঘোরাঘুরি করছিল, কিন্তু তখনই হঠাৎ জন একটি মেয়ে মানুষের কান্নার শব্দ শুনতে পায়। আর জন যখন একটু আগ বাড়িয়ে যায়, সে দেখতে পায় সেই শব্দটি একটি নৌকা থেকে আসছিল। আর ঠিক তখনই সেই নৌকা থেকে সেই মেয়েটি বেরিয়ে আসে যাকে আগের দিন জন গোসল করতে দেখেছিল। তখন আমরা জানতে পারি এই মেয়েটির নাম হলো জ্যাকি। জন তখন খেয়াল করে যে জ্যাকির মুখে একটি আঘাতের চিহ্ন। সে তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এই আঘাতটি কিভাবে পেলে? কিন্তু অন্যদিকে জ্যাকি তার সাথে কথা বলতে ইচ্ছুক নয়। সে বারবার জনকে এখান থেকে চলে যেতে বলছিল, কিন্তু জন খেয়াল করে যে জ্যাকি কোনো একটা বিষয় নিয়ে গভীর চিন্তায় ছিল। কিন্তু এই বিষয়টি কি আমরা মুভির সামনেই জানতে পারবো। এভাবে বারবার বলার পরও যখন জন যাচ্ছিল না, এই সব কিছু দেখার পর জ্যাকি ভীষণ রেগে যায়। আর সে তখন বলে, তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি লোকদের ডেকে বলবো তুমি আমার সাথে জোর করে বাজে কাজ করার চেষ্টা করছিলে। এই সব কিছু শোনার পর জন কিছুটা ভয় পেয়ে যায়। সে তখন বলে, আরে তুমি এইরকমটা করছো কেন? আমি তো তোমার সহযোগিতা করার চেষ্টা করছি। তখন জ্যাকি বলে, আচ্ছা তাই, তাহলে তুমি যদি সত্যি সাহায্য করতে চাও তাহলে $500 আর একটি ওয়াইনের বোতল নিয়ে আসো। তখন আমরা দেখতে পাই জন যথারীতি মার্কেটে যায় সেগুলো আনার জন্য, কিন্তু সে যখন ফিরে আসে দেখতে পায় জ্যাকি সেখানে ছিল না। জন তখন হতাশ হয়ে যায়। আর এরপর সে যখন বাসায় ফিরে আসে, সে তখন তার দরজায় একটি ক্যাপ দেখতে পায় যেটি কিনা জ্যাকি পরেছিল। এইসব কিছু দেখার পর জন কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারে না জ্যাকি কেন এমনটা করলো। পরবর্তী দিন জন বিকেলে যায় বিচে গোসল করার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে একটি বাচ্চাকে দেখতে পায়। আর তাকে দেখার পর জনের নিজের বাচ্চার কথা মনে পড়ে। সে তখন মন খারাপ করে সেখানেই বসে থাকে। জন তখন তার বাচ্চার কথা ভাবতে ভাবতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে সে বুঝতেই পারেনি। আর ঠিক তখনই সে জ্যাকিকে দেখতে পায়। সে তার ফ্যামিলির সাথে কোথাও একটা যাচ্ছিল। জ্যাকিকে দেখার পর জন তখন বলে, তোমার ক্যাপটি তুমি আমার বাসায় ফেলে এসেছো, তাই তুমি যখন ইচ্ছা গিয়ে সেই ক্যাপটি নিয়ে আসতে পারো। কিন্তু আমরা দেখতে পাই জ্যাকি তার কোনো কথারই উত্তর দেয় না। আর তার মুখ দেখে মনে হয় সে কোনো একটা বিষয় নিয়ে অনেক ভয়ে ছিল। জনের কথা শোনার পর জ্যাকির বাবা অনেকটা রেগে যায়। সে তখন জ্যাকিকে বলে, তুমি ওই লোকটিকে কিভাবে চেনো, আর তোমার ক্যাপই বা তার বাসায় গেল কিভাবে? কিন্তু আমরা দেখতে পাই জ্যাকি তার বাবারও কোনো কথার উত্তর দেয় না। আর একটি পর্যায়ে গিয়ে তারা সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই রাতের বেলা জ্যাকির বাবা জনের বাসায় আসে আর তাকে ডিনারের জন্য ইনভাইট করে। কিন্তু এর পিছনেও একটি কারণ ছিল, কারণ জ্যাকি তার বাবাকে বলেছিল জন তাকে অনেক সহযোগিতা করেছিল। এরপর যথারীতি জন জ্যাকিদের বাসায় যায়। আর যখন তারা খাবার খাচ্ছিল, জন ধীরে ধীরে তাদের পরিবারের সবার সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করে। তখন আমরা দেখতে পাই যে জ্যাকির ভাই খাবার খাচ্ছিল না। আর এইসব দেখার পর তার বাবা রেগে গিয়ে তাকে অনেক বকাঝকা করে। এইসব কিছু দেখার পর আবার জ্যাকি রেগে যায়। আর সে তখন জনকে বলে, চলো আমি তোমার বাসায় যাব। এইসব কিছু দেখার পর জন কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে কোনো কিছুই বুঝতে পারে না। তবে সে এতটুকু আন্দাজ করতে পেরেছে যে এই পরিবারের মধ্যে কোনো গভীর একটি রহস্য আছে। এরপর জ্যাকি আর জন যখন জঙ্গলের মধ্য দিয়ে তার বাসা যাচ্ছিল, সে জ্যাকির সাথে কথা বলে বুঝতে পারে জ্যাকি কোনো একটা বিষয় নিয়ে তার পরিবারের উপর খুবই বিরক্ত। তখন বলে, আমি জানি তুমি কোনো একটা বিষয় নিয়ে অনেক কষ্টে আছো,
কিন্তু তুমি যদি আমাকে বিষয়টি শেয়ার করো তাহলে তোমার মনটি অনেক হালকা হবে। জ্যাকিও তখন বাধ্য হয়ে সমস্ত কিছু খুলে বলতে থাকে। আর আমরা জানতে পারি যে কয়েক মাস পূর্বে জ্যাকিদের বাসায় ডাকাত এসেছিল আর তারা তাদের বাড়ির সমস্ত কিছু লুট করে নেয়। কিন্তু একটি পর্যায়ে গিয়ে তারা জ্যাকিকে রেপ করার চেষ্টা করে। জ্যাকির মা তখন বাধা দিলে সেই ডাকাতগুলো তখন জ্যাকির মাকে গুলি করে মেরে ফেলে। পরবর্তীতে সমস্ত ডাকাতেরা জ্যাকির সাথে ইন্টিমেট হয়। আর এইসব কিছু যেহেতু তার পরিবারের সামনেই ঘটেছিল, তাই এর পরবর্তী থেকে তাদের পরিবারে অনেকটা ঝামেলা দেখা দেয়। সেই দুর্বিষহ দিনটি জ্যাকি আর তার পরিবারের সমস্ত সুখ কেড়ে নেয়। এর মুখে এইসব কিছু শোনার পর জনের অনেকটা খারাপ লাগে আর এরপর সে তার বিষয়ে বলতে থাকে। জ্যাকি যখন জানতে পারে যে জনের স্ত্রী সন্তান মারা গিয়েছে তখন তারও অনেকটা খারাপ লাগে আর ধীরে ধীরে সে জনের প্রতি দুর্বল হয়ে পড়ে। পরবর্তীতে যথারীতি তারা দুজনেই জনের বাসায় চলে আসে। মূলত জ্যাকি এখানে এসেছিল তার ক্যাপটি নেওয়ার জন্য। জন যখন তার ক্যাপটি নিয়ে আসে সে দেখতে পায় জ্যাকি তার দিকে অন্যরকমভাবে তাকিয়ে আছে। মানে জ্যাকি জনকে উত্তেজিত করে তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল। কিন্তু জন বিষয়টি বুঝতে পারে আর সে জ্যাকিকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু অন্যদিকে জ্যাকিও ছিল নাছোড়বান্দা। সে জনকে সরাসরি কিস করতে থাকে, কিন্তু জন কোনো মতে নিজেকে কন্ট্রোল করে নিয়ে তাকে এখান থেকে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু পরবর্তী দিন জ্যাকি আবারও জনের কাছে আসে আর সে কালকে যা কিছু করেছিল তার জন্য জনের কাছে ক্ষমা চায়। জ্যাকি তখন জনকে অফার করে আমাদের উচিত হাইকিং করা, এতে করে আমাদের ভিতরে থাকা কষ্টগুলো অনেকটা দূর হবে। অন্যদিকে যেহেতু জন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিল তাই সেও হাইকিং করতে রাজি হয়ে যায়। আর এরপর যথারীতি তারা হাইকিং করার জন্য বেরিয়ে পড়ে। ইতিমধ্যে জ্যাকি বলে আমার সাথে বাজে কাজ করা হয়েছে, তাই হয়তো তুমি আমাকে স্পর্শ করতে পারছো না। এসব কিছু বলার পর জ্যাকি অনেকটা মন খারাপ করে আর জ্যাকির মন খারাপ দেখে জনেরও অনেকটা খারাপ লাগে। কিন্তু তখনই সেখানে একটি পুলিশ অফিসার আসে। তিনি তখন জ্যাকিকে উদ্দেশ্য করে বলেন তোমার সাথে এই লোকটি কে? জ্যাকি তখন জানায় জন হলো তার বাবার বন্ধু। এরপর পুলিশ অফিসারটি সেখান থেকে চলে যায়। আর আপনাদের জানিয়ে রাখি এই পুলিশ অফিসারটি এইসব জিজ্ঞেস করে কিন্তু একটি কারণ আছে যা আমরা মুভির সামনে জানতে পারবো। এরপর জ্যাকি আর জন জঙ্গলের মধ্য দিয়ে পাহাড় বেয়ে উঠতে থাকে আর একটি পর্যায়ে গিয়ে তারা পাহাড়ের একদম উপরে উঠে যায়। আর এখানকার পরিবেশটা ছিল সত্যি অনেক সুন্দর। এইরকম একটা সুন্দর মুহূর্ত দেখার পর জন আর জ্যাকি দুজনেরই মন অনেকটা ভালো হয়ে যায়। হঠাৎ করে জ্যাকি তখন বলতে থাকে সেদিন ডাকাতরা যেসব বাজে কাজ করেছিল এই সমস্ত কিছুর জন্য তার বাবা তার উপরই দোষ দেয়। কারণ তার মতে জ্যাকি যদি সেদিন আজে বাজে ড্রেস না পরতো তাহলে ডাকাতরা এসব করতো না আর তার মাকেও মরতে হতো না। জ্যাকি তখন আরও জানায় সে তার পরিবার থেকে অনেকটা দূরে শহরে যেতে চায় আর সেখানে গিয়ে সে তার জীবনটাকে আবারও নতুনভাবে শুরু করবে। এইসব কিছু শোনার পর জনের অনেকটা খারাপ লাগে। সে তখন জ্যাকিকে সান্ত্বনা দেয়। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই জ্যাকি এই সুযোগে আবারও জনকে উত্তেজিত করার চেষ্টা করে। মানে জ্যাকির সাথে যে ডাকাতেরা বাজে কাজ করেছিল এরপর থেকে তার শারীরিক চাহিদা অনেকটা বেড়ে যায়। জন তখন অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে নেয় আর এরপর সে জ্যাকিকে বলে আমাদের এখানে আসার অনেকটা সময় হয়ে গিয়েছে, এখন আমাদের ফিরে যাওয়া উচিত। এসব শোনার পর তো জ্যাকির মন অনেকটা খারাপ হয়ে যায়। তাই তারা আবারও জঙ্গলের পথ দিয়ে বাসায় ফিরতে থাকে। কিন্তু প্রতিমধ্যে হঠাৎ করে জ্যাকের 2 নাম্বার চাপ দেয় আর সে যখন সেগুলো করতে যায় তার দিকে তাকিয়েছিল। জ্যাকিও তখন এই সুযোগে তাকে আবারও উত্তেজিত করার চেষ্টা করে, কিন্তু জন এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারে না আর সে জ্যাকির উপর ঝাঁপিয়ে পড়ে। আর এরপর তারা দুজনে মিলে অনেকটা সময় রাতের খেলাধুলা করে। আর আপনারা হয়তো বুঝতে পারছেন বিষয়টি কী। তো অনেকটা সময় কেটে যাওয়ার পর তারা কারো কথা বলার আওয়াজ শুনতে পায় আর তারা যখন চারদিকে তাকিয়ে দেখে সেখানে জ্যাকের বাবা তার ভাইকে দেখতে পায়। এইসব দেখার পর তো তারা অনেকটা ভয় পেয়ে যায়। জ্যাকি আর জন তখন তারা নিজেদের মতো বাসায় পালিয়ে আসে। এরপর জন এখান থেকে চলে যাওয়ার জন্য তার সমস্ত রকম কাপড় প্যাক করতে থাকে, কারণ কোনো মতে যদি জ্যাকির বাবা বিষয়টি জানতে পারে তাহলে সে হয়তো তাকে মেরে ফেলবে। এরপর জন যখনই এখান থেকে পালিয়ে যাবে ঠিক তখনই সেখানে জ্যাকির বাবা আসে আর তাকে দেখার পর তো জন অনেকটা ভয় পেয়ে যায়, কারণ সে ভাবতে থাকে জ্যাকির বাবা হয়তো সমস্ত বিষয়গুলো জানতে পেরেছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জ্যাকির বাবা তখন জনকে ডিনারের জন্য দাওয়াত করে। সব কিছু শোনার পর জনের মাথা থেকে একরাশ বোঝা নেমে যায়, কারণ সে তো ভেবেছিল এবার বুঝি সে ধরাই পড়ল। এরপর যথারীতি রাতের বেলা জন জ্যাকিদের বাসায় যায় আর সে খাওয়ার সময় বলতে থাকে সকালবেলা সে এখান থেকে চলে যাবে। এইসব কিছু শোনার পর তো জ্যাকির মন অনেকটা খারাপ হয়ে যায়, কারণ জন যদি চলে যায় তাহলে তার চাহিদা মেটাবে কে। তাই সে জনকে বিভিন্নভাবে উত্তেজিত করার চেষ্টা করে
যাতে করে জন এখান থেকে আর চলে না যায়। কিন্তু জন তার সিদ্ধান্তে অটল ছিল। সে বলে সে কালকে এখান থেকে চলে যাবে। জন কোনো মতে খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে তার বাসায় চলে আসে। পরবর্তী দিন জন যখন এখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করছিল, ঠিক তখনই জ্যাকির বাবা সেখানে আসে আর জনকে বলে কালকে রাত থেকে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জন যেন তাকে খুঁজতে সাহায্য করে। কিন্তু এখানে জনও না করতে পারে না, তাই এক প্রকার বাধ্য হয়ে সে জ্যাকির ভাইকে খুঁজতে শুরু করে। কিন্তু তারা সমুদ্র, জঙ্গল, এমনকি পাহাড়ে খোঁজার পরেও কোথাও জ্যাকির ভাইকে পায় না। এতে করে জ্যাকি আর তার বাবা বেশ চিন্তায় পড়ে যায়। জ্যাকি তখন তার ভাইয়ের হারানোর সংবাদটি বিভিন্ন পোস্টারে লিখে চারিদিকে ছড়িয়ে দেয়। অন্যদিকে জনও রাস্তার মধ্যে তার ভাইকে খুঁজতেছিল। তখনই হঠাৎ করে সেখানে পুলিশ অফিসারটি চলে আসে আর সে জনকে বলে সে নাকি জ্যাকিকে পছন্দ করে আর তাকে বিয়ে করতে চায়। আর সে জনকে অনুরোধ করে সে যেন তাদের বিয়ের ব্যাপারে জ্যাকির বাবার সাথে কথা বলে। এতে করে জন খানিকটা অবাক হলেও সে বলে মাত্রই জ্যাকির ভাই হারিয়ে গিয়েছে আর তাই তাদের এখন মানসিক অবস্থা তেমন একটা ভালো না। এই অবস্থায় তাদেরকে এসব বলা একদমই ঠিক হবে না। পুলিশ অফিসারটি তখন জ্যাকের মন জয় করার জন্য তার ভাইকে খুঁজতে থাকে। কিন্তু তারা সবাই মিলে অনেকটা খোঁজাখুঁজি করার পরেও জ্যাকির ভাইকে কোথাও পাওয়া যায় না। আর সবাই তখন ভাবতে থাকে জ্যাকির বাবা হয়তো তাদের উপর অতিরিক্ত শাসন করে, তাই হয়তো তার ভাই কোথাও একটা চলে গিয়েছে। সেদিন জন জ্যাকির বাবার সাথে কথা বলতে যায় আর তাকে বলে সে কালকেই এখান থেকে চলে যাবে। আর তখনই জন খেয়াল করে যে জ্যাকি সেই পুলিশ অফিসারটির সাথে বসে টিভি দেখছিল, যা দেখার পর তার খানিকটা খারাপ লাগে আর তাই সে মন খারাপ করে আসে সমুদ্রে গোসল করার জন্য। কিন্তু দেখা যায় একটু পর সেখানে জ্যাকিও চলে আসে আর জন আর জ্যাকি তখন একসাথে গোসল করতে থাকে। এর একটু পর জ্যাকি জনকে বলে সে তার বাবার অত্যাচার আর নিতে পারছে না, সে জনের সাথে শহরে যেতে চায় আর তার সাথে শহরে নতুন একটা জীবন শুরু করতে চায়। এইসব কিছু শোনার পর জন খানিকটা অবাক হয়ে যায় আর সে যখন কিছু বলতেই যাবে ঠিক তখনই সেখানে সেই পুলিশ অফিসার আর জ্যাকির বাবা চলে আসে। জনের সাথে নিজের মেয়েকে এই অবস্থা দেখে তার বাবা ভীষণ রেগে যায় আর তিনি তখন জনকে নানাভাবে অপমান করেন। কিন্তু জন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। একটি পর্যায়ে গিয়ে সেই পুলিশ অফিসারটি জনকে এই বলে হুমকি দেয় যে সে যদি আজকের মধ্যে এই জায়গা ছেড়ে চলে না যায় তাহলে তাকে মেরে ফেলা হবে। আর আমরা আগে থেকেই তো জানতাম এই পুলিশ অফিসারটি জ্যাকিকে পছন্দ করে, তাই সে কোনো মতেই চায় না জ্যাকি জনের সাথে মেলামেশা করুক। জন তখন নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে সে কোনো খারাপ মানুষ নয়, কিন্তু এতে করে উল্টো জ্যাকির বাবা রেগে যায় আর তিনি তখন একটি লাঠি দিয়ে জনকে আঘাত করেন। জন তখন বুঝতে পারে যে তার জন্য এখানে থাকাটা অনেকটা বিপজ্জনক, তাই সে কোনো মতে তার বাসায় পালিয়ে আসে। আর দরজা খোলা মাত্রই সে দেখতে পায় তার রুমের মধ্যে একটি বানর বসেছিল। কিন্তু জনের পিছু করে জ্যাকির বাবাও সেখানে চলে আসে আর তিনি তখন একটি পাথর জ্যাকির দিকে ছুঁড়ে মারেন। কিন্তু জন তৎক্ষণাৎ ছুঁড়ে গেলে সেই পাথরটি গিয়ে বানরটিকে আঘাত করে। এতে করে বানরটি অনেক রেগে যায়। জ্যাকির বাবা তখন জনের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে মারার চেষ্টা করে। কিন্তু অন্যদিকে জ্যাকির বাবা যেহেতু বানরটিকে আঘাত করেছিল, তাই বানরটি তার প্রতিশোধ নেওয়ার জন্য জ্যাকির বাবার উপর আক্রমণ করে আর তাকে অনেকটা আহত করে ফেলে। জন তখন বুঝতে পারে সে যদি জ্যাকির বাবাকে এখন সহযোগিতা না করে তাহলে সেই বানরটি হয়তো তাকে মেরেই ফেলবে। তাই জন তখন একটি লাঠি দিয়ে সেই বানরটির মাথায় আঘাত করে আর সেই বানরটি সেখানেই মারা যায়। অন্যদিকে জ্যাকির বাবা এতটাই অসুস্থ ছিল যে তাকে যদি তৎক্ষণাৎ হসপিটালে নেওয়া না হয় তাহলে সে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মারা যাবে। ঠিক তখনই সেখানে জ্যাকি আর সেই পুলিশ অফিসারটি চলে আসে। তারা তখন জ্যাকির বাবার এই অবস্থা দেখে সবাই মিলে তাকে গাড়িতে উঠায় হাসপাতালে নেওয়ার জন্য। একটি পর্যায়ে গিয়ে সেই পুলিশ অফিসারটি জনের মাথায় বন্দুক তাক করে আর তাকে বলে তুমি যদি এখনই এখান থেকে চলে না যাও তাহলে আমি তোমাকে এখনই মেরে ফেলবো। জন তখন বুঝতে পারে যে তার এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না, তাই সে চলে যাওয়ার জন্য তৈরি হয়। তবে এখানে জ্যাকিকে তার জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটি নিতে হয়, কারণ সে যদি এখন তার বাবার সাথে যায় তাহলে তার ভালোবাসার মানুষটিকে হারাতে হবে, আর সে যদি এখন জনের সাথে শহরে চলে যায় তাহলে তার বাবাকে হারাতে হবে। জ্যাকি তখন দ্বিধায় পড়ে যায় আর সে বুঝতে পারে না যে সে কী করবে। কিন্তু অনেক চিন্তা ভাবনা করার পর জ্যাকি তার বাবার সাথে হাসপাতালে যাওয়ার জন্য গাড়িতে ওঠে। এরপর জন আর জ্যাকি একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। এখানে তাদের কী বার করার, দুজনেই পরিস্থিতির শিকার, আর এভাবেই একটি না বলা ভালোবাসার পরিসমাপ্তি ঘটে। তো এই মুভি থেকে আমরা কিছু শিক্ষণীয় মেসেজ পাই। একটি মেয়ে কিন্তু কখনো নিজ ইচ্ছায় ধর্ষণ হয় না। এরপর সে এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যায়
তখন তার সবথেকে বেশি দরকার মেন্টাল সাপোর্ট, যা তার ফ্যামিলি থেকে পাওয়া সম্ভব। এখানে কিন্তু জ্যাকির বাবা মোটেও তা করেনি। আর অন্যদিকে নিজের বাচ্চাকে এতটাও শাসন করবেন না যেটা তার কাছে বোঝা মনে হয়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবে। আর এইরকমই যদি সব মুভি দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।